আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সীমাজ কিচেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর বাইরে যে গরম পড়েছে তাতে মনে চায় একটু ফালুদা বানিয়ে খাই, আর সেজন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম। তো এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই গরমে একটু তৃপ্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায় শরীরে। তো চলেন কিভাবে এটা আমি বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে। তারপরে এখানে আমি গরুর দুধ জাল করে নিচ্ছি। আর এই গরুর দুধটাকে একটু ঘন করার জন্য আমি এখানে গুঁড়া দুধ এবং কাস্টার্ড পাউডার একত্রে গুলিয়ে একটা ক্রিম বানিয়ে নেব। আর তার আগে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু চিনি দিয়ে দিবেন। আর সুন্দর ঘ্রাণের জন্য এখানে আমি 2 টুকরো এলাচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে তেজপাতাও দিতে পারেন। তো এখন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এখানে দেখেন এই বাটিতে আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। আর তার সাথে এখানে এই যে কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মুদির দোকানে এই কাস্টার্ড পাউডার পেয়ে যাবেন। তো এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ক্রিম বানাবেন সেই অনুযায়ী কাস্টার্ড পাউডার দিয়ে দেবেন। আবার অতিরিক্ত দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু একটা ঘ্রাণ আসছে, কাস্টার্ড পাউডারের একটা ঘ্রাণ আসে, সেজন্য একটু বুঝে শুনে দিবেন। তো এখানে এখন এই গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডার দুটো একত্রে নর্মাল পানিতে গুলিয়ে আমি এটাকে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। আর তারপর এটাকে আমি দিয়ে দেব জাল করা গরুর দুধের ভিতরে। এই যে দেখেন গরুর দুধ কিন্তু জাল হয়েছে। এখন এর ভিতরে আমি একদিকে ঢালবো আর একদিকে এটাকে নাড়তে থাকবো অনবরত, কারণ আবার দলা পাকিয়ে যেতে পারে। সেজন্য এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি খুব সুন্দর করে মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখন কিন্তু এটাকে অনবরত নেড়ে যেতে হবে, কারণ তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর যখন দেখবেন এটাকে জাল করতে করতে সামান্য একটু ঘন হয়েছে, তখন এটাকে নামিয়ে নেবেন, কারণ এটা ঠান্ডা হতে হতে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে, তাই সেটা বুঝে নামিয়ে নেবেন। এই যে দেখেন যখন দেখবেন যে এটা এই পর্যায়ে হয়েছে ঘন, তখন এটাকে নামিয়ে নেবেন। আর এটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। তো এখন এটাকে আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি, তারপর ফ্রিজে আমি 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দেব। যখন এটা হালকা বরফ বরফ হবে তখন সেটাকে নামিয়ে খেলেই হবে। তো তার আগে চলুন এটা ফ্রিজে রেখে দিলাম, আর ততক্ষণে আমি এখানে জেলি বানাবো। তো জেলি বানানোর জন্য প্রথমে আমি এখানে পানি নিয়েছি, আর যতটুকু পানি নেবেন তার অর্ধেক, এই যে দেখেন মানে যতটুকু পানি নেবেন তার থেকে 1.5 গুণ বেশি চিনি নেবেন, তাহলে এর মিষ্টিটা ঠিক মতো হবে। যেমন 1 কাপ পানির সাথে 1 কাপ চিনি দেবেন, তাহলে দেখবেন এর মিষ্টিটা ঠিক থাকবে। তো মিষ্টিটা আর কি যে যেভাবে পছন্দ করেন সেইভাবে দিয়ে দিলেই চলবে। তো আমি 1 কাপ পানির সাথে 1 কাপ চিনি দিই, তাহলেই আমার কাছে মনে হয় এটা ঠিক মতো থাকে। তো এর সাথে সাথে তো চিনিটা জাল হতে থাকুক। আর চিনিটা ভালো করে ফুটে উঠলে যখন একটু ঘন হয়ে যাবে তখন এখানে দিতে হবে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিলে এই পানিটা কিন্তু জমাট বেঁধে যাবে, মানে এই জেলিটাকে জমাট বাঁধতে সাহায্য করে এই আগার আগার পাউডার। আমি একটু পানি ফ্রাই প্যান থেকে উঠিয়ে আবার একটু কাপটা একটু ধুয়ে আবার দিয়ে দিলাম। তো এখন এখানে আমি মিক্স করব ফ্রুট কালার। আপনারা যে যে কালারের জেলি বানাতে চান এই এভাবে চিনি এবং আগার আগার পাউডার দিয়ে পানিটাকে জাল করে কয়েকটা পাত্রে ঢেলে কিন্তু বিভিন্ন কালারের ফ্রুট কালার অ্যাড করতে পারেন। তা আমি শুধু অরেঞ্জ কালারের জেলি বানাবো, সেজন্য একসাথেই এই পাত্রের ভিতরেই এই কালারটা দিয়ে দিলাম। তা এখন এটাকে আমি নেড়ে চেড়ে মানে যখন দেখবো যে এটা ঘন হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নেব। আপনারা যদি 2-3 রকমের জেলি বানাতে চান তাহলে শুধু আগার আগার পাউডার এবং চিনি দিয়ে জাল করা পানিটা কয়েকটা পাত্রে নামিয়ে নেবেন, আর তারপর বিভিন্ন কালার অ্যাড করবেন, তাহলেই কিন্তু বিভিন্ন কালারের জেলি পেয়ে যাবেন। তা আমার বাসায় শুধু অরেঞ্জ কালারের জেলিটাই সবার পছন্দ, সেজন্য এটাই বানিয়ে নিচ্ছি। যখন দেখবেন চামচটা এভাবে উঁচু করলে ফোঁটাগুলো আস্তে আস্তে পড়ে, তখন বুঝবেন যে এটা পারফেক্টভাবে ঘন হয়েছে এবং এটা জমাট বাঁধবে খুব সুন্দরভাবে। অনেকে আছে জেলি বানায় সেটা ভালোভাবে জমাট বাঁধে না, তারপর আবার বলে যে জেলিটা অল্পতেই ভেঙে যাচ্ছে, ঠিকমতো জমাট বাঁধেনি। তো সেজন্য বললাম যে যখন ফোঁটাগুলো আস্তে আস্তে পড়বে
তখন নামিয়ে দেবেন। তো এটাকে এখন নর্মাল টেম্পারেচারে রাখলেই এটা জমাট বেঁধে যাবে। তো ততক্ষণে আমি নুডলস এবং সাবুদানা এগুলো সিদ্ধ করে নেব। তো প্রথমে পানি বসিয়ে দিলাম, পানিটা যখন একটু গরম হবে তখন এই পানিতে কিন্তু সামান্য একটু সয়াবিন তেল দিতে হবে এবং সামান্য একটু লবণ দিতে হবে। তারপর নুডলসটা অ্যাড করবেন। তাহলে কি হবে, নুডলসটা মানে ঝরঝরে থাকবে, একটার গায়ে একটা লেগে আসবে না, মানে প্রত্যেকটা নুডলস আলাদা আলাদা থাকবে। আর এটা কিন্তু ফালুদা বানানোর জন্য একটা স্পেশাল টিপস বলতে পারেন। তা এই যে দেখেন এখন কিন্তু নুডলসটা সিদ্ধ হয়েছে, মানে পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট 80% সিদ্ধ করব, কারণ এটাকে আমি একটু সময় নামিয়ে রাখবো। আর নুডলসটা নামিয়ে রাখার পরে কিন্তু মানে ধাপে ধাপে বাকিটা সিদ্ধ হয়ে যায়। তা এ পর্যায়ে আমি এটাকে ঝাঁপিতে ঢেলে নুডলসের পানিটা ছেঁকে নেব। তো এক্সট্রা পানিটা নামিয়ে নিচ্ছি, তারপর এই নুডলসটা আমি ঝাঁপিতে ঢেলে নেব, তাহলে পানিগুলো খুব সুন্দরভাবে ঝরে যাবে। তারপর এটাকে একটা আলাদা বাটিতে রেখে দেব। আর এই নুডলস যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে নর্মালে রাখলে নুডলসটাও ঠান্ডা হবে। তারপর সাবুদানাটাও সিদ্ধ করার পরে পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর পারলে একটু ফ্রিজে রেখে দেবেন। তাহলে নুডলস এবং সাবুদানা দুটোই ঠান্ডা ঠান্ডা হবে, ক্রিমটাও ঠান্ডা ঠান্ডা থাকবে, সব কিছু মিলিয়ে খেতে অনেক আরাম লাগবে। ঠান্ডা ঠান্ডা একটা মানে অনুভূতি আলাদা। তো এখন নুডলসটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন, তো এখন এটাকে আমি এভাবে পানি ঝরতে রেখে দেব উঠিয়ে। আর তারপর আমি সাবুদানা সিদ্ধ করব। এই যে দেখেন, এটাকে এভাবে রেখে দেব, তাহলে এর এক্সট্রা পানিটা ঝরে যাবে। এই যে দেখেন, এখন এটাকে আমি বাটিতে ঢেলে রাখলাম। এখন ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ততক্ষণে চলুন সাবুদানা সিদ্ধ করে নিই। আবারও পানি দিয়ে দিলাম আর তার সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখন সাবুদানা দিয়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। যখন দেখবেন সাবুদানাটা এভাবে মুক্তোর দানার মতো দেখা যাচ্ছে তখন এটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নুডলসের মতোই পানি ছেঁকে নেবেন। এই যে দেখেন, তারপর এটা কিন্তু সাবুদানাটা এইভাবে রেখে দিলে কিন্তু জমাট বেঁধে যাবে। সেজন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে খাবার পানি দিয়ে এই ঝাঁপিটাকে এভাবেই ভিজিয়ে রাখা। এই যে দেখেন, এক্সট্রা পানিটা যখন ঝরে যাবে তখন এটাকে আমি ভালোভাবে পানিটা ছেঁকে নেব, আর তারপরে একটু খাবার পানি দিয়ে ঝাঁপিটাকে এভাবে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি দেখেন 3 রকমের ফল কেটেছি, আপেল, কলা এবং আঙুর। আর এদিকে দেখেন জেলিটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। আমি ধরছি, তাতেই আপনারা কিন্তু বুঝতে পারছেন যেটা খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে। এখন এটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি, একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা কাটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে এটা খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে। আর এগুলো সবই কিন্তু আমি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করেছি। আর এখন সব কিছু মিক্স করে শুধু খাওয়ার পালা। আপনারা চাইলে ইফতারে, তারপরে অতিরিক্ত গরমের মধ্যে, তারপরে আবার দেখা যায় বাসা যখন মেহমান আসবে তখন, অথবা নিজেদের ঘরোয়া আয়োজনে এভাবে ফালুদা বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এটা কিন্তু অনেক ডেলিশিয়াস একটা খাবার, তারপর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, যেহেতু এগুলো সব ফলমূল দিয়ে বানানো দুধ এবং ফলমূল, বুঝতেই পারছেন এটা অনেক হেলদি একটা খাবার। আপনারা চাইলে এর সাথে আনার অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে আনার অ্যাড করছি না, হাতের কাছে আনার নেই। সেজন্য আপনার হাতের কাছে যে যে ফল আছে যেগুলো দেওয়ার মতো সেগুলো কিন্তু দিয়েই আপনি এটা বানাতে পারেন। আরেকটা কথা, যখন জেলি বানাবেন তখন হাতের কাছে যদি মালটা অথবা কমলা থাকে তাহলে সেটা রস অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু মালটা এবং কমলার রসের সেন্ট পাবেন। আমি সব কিছুই কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যেভাবে যেভাবে বানাই সেগুলো বলে দিচ্ছি। তবে আজকে আমার হাতের কাছে মালটা এবং কমলা ছিল না, তাই জেলির সাথে অ্যাড করতে পারিনি। তো এ পর্যায়ে আমি সব কিছু মিক্স করার জন্য একটা বাটি নিয়েছি, তার ভিতরে নুডলস নিয়েছি আর সাবুদানা নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমার সাবুদানাগুলো কিন্তু একটাও জমাট বাঁধেনি, কারণ আমি একটা কড়াই, ছোট একটা কড়াইয়ের ভিতরে ঝাঁপে নিয়ে তারপর সাবুদানা দিয়ে খাবার পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এ পর্যায়ে আমি সেই ক্রিম দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা আপনাদের আর কি যতটুকু মিক্স করতে লাগবে সেই পরিমাণ নিয়ে নেবেন।
আর তারপর এখানে কেটে রাখা ফলগুলো অ্যাড করে দিবেন। এখানে আমি কলা, আঙুর এবং আপেল এগুলো অ্যাড করে দিচ্ছি। এই যে দেখেন সব কিছু অ্যাড করে দিলাম। আর অবশ্যই কিন্তু ফালুদা খাওয়ার জন্য আগে থেকেই ভ্যানিলা আইসক্রিম এনে রাখবেন। আইসক্রিম না হলে কিন্তু ফালুদা খেয়ে মজা পাওয়া যায় না। এই পর্যায়ে আমি আরও একটু ক্রিম নিয়ে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জেলিগুলো। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ অনুযায়ী জেলি নিয়ে নেবেন। আর সব কিছু যখন অ্যাড করা হয়ে যাবে তখন খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেবেন। অনেক মজাদার একটা খাবার। এই যে দেখেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিম না হলে কিন্তু ফালুদার প্রপার টেস্টটা পাওয়া যাবে না, তাই অবশ্যই ফালুদা খাওয়ার আগে আইসক্রিমটা এনে রাখবেন। তো এই ছিল আমার ফালুদার ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার ফালুদা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তা এখন কিন্তু সব কিছু মিক্স করে শুধু খাওয়ার পালা। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, কারণ আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা লাইক আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। আপনারা যদি একটা ভালো কমেন্ট করেন, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে অনেক উৎসাহিত হই। আসুন আমরা সবাই সবার পাশে থাকি। আর এখন সব কিছু যখন মিক্স করা হয়ে গেল, এখন এভাবে শুধু খাওয়ার পালা। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, একদম অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর এভাবে গরমের মধ্যে ফালুদা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।